আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে আংশিক ভগ্নাংশের যে 5টা নিয়ম আছে তার মধ্যে 2 নম্বর নিয়মটা শিখবো ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। 2 নম্বর নিয়মটাকে বলা যায় যে 1 নম্বর নিয়মের একটা শাখা রুল আর কি। তো 1 নম্বর রুলটা মানতে হবে। আর ভগ্নাংশের লবের ঘাত গ্রেটার দেন অর ইকুয়াল হরের ঘাত, অর্থাৎ লবের ঘাত এবং হরের ঘাত যদি সমান হয় অথবা লবের ঘাত যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লবকে হর দ্বারা ভাগ করতে হয়। তো যেমন এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, কিউ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 16। তো এখানে লবের ঘাত হলো স্কোয়ার, হরের ঘাতও হলো স্কোয়ার, তাহলে দুইটার ঘাত কি সমান। এখানে এক্স স্কোয়ার বাই, এখানে এক্স স্কোয়ার মাইনাস 16 আছে, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে নিচে আমাদের একটা কি হলো সূত্র তৈরি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই উপরে কি এক্স স্কোয়ার। তো এখন আমরা লিখবো যে ধরি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। এরপরে আমরা কি করব, অভেদ চিহ্ন দেব। দেওয়ার পর এখানে এই যে ধরার নিয়মটা কি, যদি লবের ঘাত আর হরের ঘাত সমান হয় অথবা লবের ঘাত বড় হয় তাহলে আমরা এই লবের মুখ্য পদকে হরের মুখ্য পদ দ্বারা ভাগ করব। তাহলে লবের মুখ্য পদ কি এক্স স্কোয়ার আর হরের মুখ্য পদ কি এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার কি হয় 1। তো আমরা প্রথমে এই ভাগফলটা এখানে লিখে নিব। তো 1 প্লাস, এরপরে আমাদের এখানে এই যে হরের সর্বোচ্চ ঘাত কত 2, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাদের ক্যাপিটাল চলক নিতে হবে দুইটা। তো আমরা কি করব, এ বাই একটা উৎপাদক লিখব অর্থাৎ এক্স প্লাস 4, এরপরে প্লাস ক্যাপিটাল বি বাই আরেকটা উৎপাদক হলো এক্স মাইনাস 4। তাহলে আমরা কি করলাম এখানে, যে যখন আমরা ধরে নিব তখন আমরা লবের ঘাত আর হরের ঘাত যদি সমান হয় অথবা লবের ঘাত যদি বড় হয় তাহলে আমরা লবের মুখ্য পদকে হরের মুখ্য পদ দ্বারা ভাগ করব। ভাগ করার পর তো ভাগফলটাকে আমরা প্রথমে লিখব, লেখার পরে আমরা দেখব যে হরের সর্বোচ্চ ঘাত কত ততটা আমাদের কি করতে হবে, ক্যাপিটাল চলক নিতে হবে। তো যেহেতু এখানে হরে হলো স্কোয়ার আছে অর্থাৎ দুইটা ক্যাপিটাল চলক নিতে হবে, আমরা এ বাই একটা উৎপাদক নিলাম, এরপরে প্লাস বি বাই আরেকটা উৎপাদক নিলাম, নেওয়ার পরে এটা আমরা কি করলাম, এটা আমরা দিলাম সমীকরণ 1। এখন আমরা কি করব, এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই যে ভগ্নাংশের হর দ্বারা কি করব, গুণ করব। গুণ করার পর নতুন যে সমীকরণটা পাবো সেটা হলো সমীকরণ 2। অর্থাৎ রুল 1-এ আমরা যেটা করছিলাম সেই কাজটাই আমাদের করতে হবে। তো আমরা লিখব 1 নং এর উভয় পক্ষকে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, অর্থাৎ এই যে ভগ্নাংশের হর এটা দ্বারা গুণ করে পাই। তো যদি আমরা এই যে এখানে আছে লব, নিচে হলো হর, তো যেহেতু আমরা এই হরটা দ্বারা গুণ করব তাহলে এইখানে যদি হরটা দ্বারা গুণ করি তাহলে হর আর হর কাটা যাবে, কাটা যাওয়ার পর কি থাকবে লব, অর্থাৎ উপরে যা আছে তাই থাকবে। তো উপরে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার, এরপরে অভেদ চিহ্ন দিব। তারপর 1কে যদি আমরা এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 4 দ্বারা গুণ করি তাহলে হবে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, এরপরে প্লাস এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে এক্স প্লাস 4 আর এক্স প্লাস 4 কাটা যাবে, কাটা যাওয়ার পরে এর সাথে তাহলে থাকবে কি এক্স মাইনাস 4, অর্থাৎ আমরা পাচ্ছি এ ইন্টু এক্স মাইনাস 4। তার সাথে এরপরে প্লাস এটার সাথে যদি গুণ করি তাহলে এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 4 কাটা যাবে, থাকবে কি বির সাথে এক্স প্লাস 4, তাহলে বি ইন্টু এক্স প্লাস 4। এটা আমরা দিলাম সমীকরণ 2। তো এটা আমরা কিভাবে পাইলাম, এই ভগ্নাংশের হর দ্বারা 1 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করে আমরা যে নতুন সমীকরণটা পেলাম সেটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের যে কাজ সেটা হলো 1 নম্বর নিয়মে যেভাবে আমরা সমাধান করেছি ঠিক একইভাবে আমাদের বাকি কাজটা করতে হবে। তো আমরা যদি এর মান বের করতে চাই তাহলে বিটাকে 0 করতে হবে। তাহলে বির সাথে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস 4 আছে, তো এই যে এক্স প্লাস 4 যেহেতু এখানে একটা উৎপাদকেই আছে তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল যদি 0 চিন্তা করি তাহলে এক্স ইকুয়াল কি পাচ্ছি -4। অর্থাৎ যদি আমরা এখানে এক্স এর মান -4 বসাই
তাহলে -4 + 4 কি হবে 0 হয়ে যাবে, আর 0 × b মানে 0। তাহলে আমরা বুঝলাম যে এই 2 নংয়ে x এর মান যদি -4 বসাই তাহলে কি হবে b 0 হয়ে যাবে। আরেকবার যদি x এর মান আমরা 4 বসাই তাহলে a 0 হয়ে যাবে। তো b 0 হলে এর মান বের হবে, আর a 0 হলে b এর মান বের হবে। তো আমরা লিখবো যে 2 নংয়ে x সমান -4 বসাই, তাহলে -4 তার স্কোয়ার ইকুয়াল, এখানে হলো -4 তার সাথে +4, -4 -4 প্লাস a ইন্টু এক্স এর মান -4 তার সাথে হলো -4, তারপরে প্লাস b ইন্টু -4 তার সাথে হলো +4, ইমপ্লাইজ দ্যাট -4 এর স্কোয়ার করলে কি হয় 16 ইকুয়াল, এখানে -4 আর +4 0 হয়, তাহলে এই অংশটা এটার সাথে যে অংশটা গুণ থাকবে অর্থাৎ পুরোটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এই অংশটা বাদ। আবার এই অংশটা কি হবে 0 হয়ে যাবে, তাহলে এই অংশটাও বাদ। তাহলে থাকতেছে আমাদের শুধুমাত্র এই অংশটা, -4 আর -4 কি হয় -8, আর তার সাথে গুণ অবস্থায় আছে a, তাহলে আমরা লিখতে পারি -8a ইমপ্লাইজ দ্যাট, তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল 16/-8টা গুণ আছে এইদিকে সে কি হলো ভাগ হলো, তাহলে -8 দ্বারা যদি ভাগ করি তাহলে a ইকুয়াল আমরা কত পাচ্ছি -2। তো এই যে আমরা এর মান পেয়ে গেলাম। তো একইভাবে আমাদের কি করতে হবে b এর মান বের করতে হবে। এরপর আমরা লিখবো যে আবার 2 নংয়ে x সমান 4 বসাই। তো এখন যদি আমরা 4 বসাই তাহলে এই যে 4 - 4 অর্থাৎ এটা 0 হচ্ছে, তাহলে কি হবে এটা পুরোটাই 0 হয়ে গেল, এই অংশটা 0 হয়ে গেল, তাহলে b এর মান আমরা পাবো x এর মান 4 তার স্কোয়ার ইকুয়াল x এর মান 4 + 4, এরপরে ইন্টু x এর মান 4 -4, তারপর প্লাস a ইন্টু x এর মান 4, তারপর -4, তারপর প্লাস b ইন্টু x এর মান 4 তার সাথে হলো +4। তো 4 এর স্কোয়ার হলো 16, এখানে 4 - 4 0, তাহলে এই অংশটা পুরোটা কি হয়ে গেল 0 হয়ে গেল, তাহলে এটা বাদ। এই অংশটা কি হলো 0 হয়ে গেল, এটা বাদ। তাহলে শুধুমাত্র এই অংশটা থাকতেছে 4 + 4 কি হয় 8, 8 এর সাথে b গুণ অবস্থায়, তাহলে আমরা লিখতে পারি 8b। তাহলে সুতরাং b ইকুয়াল 8 দ্বারা 16 কে কি করতে হবে ভাগ করতে হবে, তো ভাগ করলে আমরা পাচ্ছি 2। তো এই যে এর মান পাইলাম -2 আর b এর মান পাইলাম 2, a আর b এর মান এখন আমরা কি করব 1 নংয়ে বসিয়ে দিব। এরপরে আমরা ভাষাটা লিখবো যে এখন a ও b এর মান 1 নংয়ে বসাই। তো এই যে আমাদের এইটা হলো 1 নং, তো এখন এই এর জায়গায় আমাদের মান বসবে কত -2, আর b এর মান হলো +2। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে এই অংশটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, পরের লাইনে আমরা এটা মাইনাস করে দেব। তো প্লাসে মাইনাসে মাইনাস করে দিলে এই যে আমরা যেটা পাইলাম এটাই হলো আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো আশা করি বুঝতে পারছো। একইভাবে এই অঙ্কগুলো সবগুলো করতে হবে, শুধুমাত্র আমাদের এই হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হতে পারে। তো এই 2 নম্বর রুলটাকে আসলে বলা যায় যে 1 নম্বর রুলের একটা শাখা রুল, অর্থাৎ আমাদের জাস্ট হলো এখানে এই যে এই ভাগফলটা লিখতে হবে আমাদের, যে লবের ঘাত আর হরের ঘাত যদি সমান হয় অথবা লবের ঘাত যদি বড় হয়, যেমন এরকম উপরে ধরো যে আছে 2x³ আর নিচে হয়তো আছে x², তাহলে এরকম হয়তো আছে x² - 5x + 6। তো এখানে এই যে x³ তাহলে লবের ঘাত কি বড় আর হরের ঘাত কি ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এই যে লবের মুখ্য পদ হলো এখানে 2x³ আর হরের মুখ্য পদ হলো x², তাহলে 2x³ কে x² দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থাকে 2, আর x³ থেকে x² বাদ দিলে অর্থাৎ 3টা থেকে 2টা বাদ দিলে একটা থাকে, তাহলে তখন এই যে ভাগফল আসবে কি 2x। তাহলে এই যে আমরা এখানে 1 লিখছি, এই 1 এর পরিবর্তে এখানে তখন আমাদের লিখতে হবে 2x প্লাস তারপরে আমরা ক্যাপিটাল চলক নিব, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে দুইটা হবে a বাই একটা উৎপাদক প্লাস b বাই একটা উৎপাদক। তো উৎপাদকে আমাদের বিশ্লেষণ আগে এভাবে করে নিতে হবে। তো আশা করি তোমরা এগুলো করতে পারবে। এই অঙ্কগুলো বাসার কাজ থাকলো। এখানে আমরা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত
রুল 2 এর 13টি প্রশ্ন পেয়েছি। তো এগুলো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।